সারা রাত ধরে প্র্যাকটিস করা নাচ এখন যেন প্রাণ হয়ে উঠেছে। লিসি আরবি দু আত্মা এক শরীর হয়ে প্রতিটি মুভমেন্ট, প্রতিটি স্টেপ একসাথে পারফর্ম করছে। দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এক সেকেন্ডের জন্য চোখ সরাতে পারছে না কেউ। পরবর্তী গান শুরু। এবারও দুজন একের পর এক নিখুঁত এক্সপ্রেশন, একসাথে টার্ন, ঘুরে দাঁড়ানো, যেন পেশাদার কোরিওগ্রাফি। সবার দৃষ্টি আটকে আছে স্টেজের ওপর। হাততালি বন্ধ হয় না। নাচ শেষে জোর তালি পড়ে চারপাশে। কেউ কেউ উঠে দাঁড়িয়েও তালি দেয়। আরবি দৌড়ে এসে রিহানের পাশে বসে হাসতে হাসতে বলে, এবার বল ভাই, কেমন লাগলো? রিহান চোখ বড় করে বলল, পুরাই অস্থির। আমি তো ভিডিও করে রাখলাম নিজের ফোনে, বারবার চালাবো এখন। এরপর আরও কিছু মেয়ে স্টেজে উঠে পড়ে নাচের জন্য। স্টেজ ধীরে ধীরে জমজমাট হতে থাকে। এক ফাঁকে কৃষ একটু দূরে গিয়ে দাঁড়ায়, কাঁধে হাত রেখে গভীর চিন্তায় নিমগ্ন। তারপর এক সময় তাকিয়ে বলে, ইয়াবি এখানে আয়, ওদের নিয়ে আয়। ইয়াবি চমকে ওঠে। এইভাবে ডাকার মানে নিশ্চয়ই কোনো কাজ আছে, কারণ কৃষ কখনো হুট করে ডাকে না। সে ছেলেদের দিকে তাকে ইশারা করে ডাকে। ঈশান মুখটা বাঁকিয়ে বলে, উফ, আবার কাজ। বিয়ে বাড়ি তো শান্তি নেই। কে আর করবে? কৃষের সামনে না করছে। কাবির কাঁধে হাত রেখে বলে, চলো ব্রো, তাহলেও তো করতে হবে, কারণ আমরা যে কৃষ ভাইয়ের ভাই। সবাই একে একে এসে কৃষের সামনে দাঁড়ায়। পাশে দাঁড়িয়ে আছে মার্ক, আর গাছতলায় নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াবি। স্টেজে যখন লিসি আরবি নাচ শেষ, চারদিক জ্বলে উঠছে উচ্ছ্বাসে। ঠিক তখন কৃষ একপাশে গিয়ে গম্ভীর ভঙ্গিতে দাঁড়ায়। ছেলেগুলো তখনও ভয় নিয়ে অপেক্ষা করছে। নিশ্চয় আবার কোনো সিক্রেট অপারেশন পড়ল হাতে। কৃষ একবার সবাইকে চোখ বুলে দেখে, তারপর ঠান্ডা গলায় বলে, তোদের কাছ থেকে কিছু করতে হবে না। বিয়ে উপলক্ষে তোদের ছুটি, বিয়ের পর তোরা আবার কাজ করিস, এনজয় কর শুধু, আর বাকি কাজ সব আমি সামলে নেব। এই কথা শুনে চারজন যেন বজ্র হতে মতো একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। ইয়াবি বিস্ফোরিত চোখে বলে, তুই কি সত্যি বলছিস? আমি স্বপ্ন দেখছি না তো? কাবিরের সাথে সাথে ঈশানকে ঠেলা দিয়ে বলে, দোস্ত, আমাকে একটু চিমটি কাটতো। ঈশান হেসে বলে, চিমটি না, তুই পুরো লাফ দে। কৃষ ভাই এমন কথা বলতেও পারে। চারজনই এমন খুশিতে টইটম্বুর হয়ে ওঠে যেন এখনই ফুলে ফেটে যাবে। পকেট থেকে হিরোদের মতো একে একে সানগ্লাস বের করে, একই সাথে চোখে পড়ে। তারপর তাদের আলাদা সাইড মোছায় ভঙ্গিতে কাঁধ দুলিয়ে হিরোওয়ালা এক্সপ্রেশন নিয়ে মঞ্চের দিকে এগোতে থাকে, যেন এটাই তাদের এন্ট্রির দৃশ্য কোনো বলিউড মুভির। রিহান তখন সবার সামনে এসে চিৎকার করে, এই ডিজে, গান লাগা, এবার দেখাবো বর কিভাবে নাচে। ডিজে তখন কালা চশমা গানের বিট ছেড়ে দেয়। গান শুরু সঙ্গে সঙ্গে স্টেজে উঠে পরে রিহান, ঈশান, কাবির আর ইয়াবি। চারজন যেন এক একটা সুপারস্টার। তাদের নাচ উড়াধুরা পাগলাটে, এক একটা মুভমেন্ট মঞ্চ কাঁপে। কেউ মাথা ঘুরে চশমা ঠিক করে, কেউ জুতো ছুঁড়ে ছুঁড়ে না, কেউ ডিজে স্টাইলে উঠে স্লো মোশনে কোমর দোলায়, আর কেউ নাচতে নাচতে প্যান্ট পকেট থেকে রুমাল বের করে মাথায় বেঁধে পুরা সালমান খান মুড়ে চলে যায়। এই পাগলামি দেখে মেয়েরা একেবারে হেসে গড়াগড়ি। লিসা বলে, এই পাগলগুলোকে কে থামাবে? আরবি লাফ দিয়ে বলে, এদের কি কুকুর কামড়িয়ে দিয়েছে নাকি পাগল হয়ে গেছে? সুরভি হাসতে হাসতে কাঁদে, যারা তিশা দেখ, এরা এক একজন পুরো নাটক হয়ে গেছে। তিশা বলে, এন্টি সিরিয়াস গ্যাংকে আমি ভালোবাসি রে। এদিকে কৃষ দূর থেকে মাথা নাড়িয়ে মুচকি হেসে বলে, হোয়াট ইজ দিস? এদের বলাটাই ভুল হয়েছে। কি যে পাগল। ক্যামেরাতে এখন ওদের চারজনের ওপর ঘামছে, নাচছে, হাঁপাচ্ছে আর হাসছে, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে। এটা শুধু নাচ না, এটা হচ্ছে ভাইয়েরা মিলে জীবনের সবচেয়ে মজাদার রাতটা জিতে নেওয়ার মিশন।
বাড়ির উঠানে এক পাশে সাজানো চেয়ারে বসে আছেন পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং গৃহিণীরা প্রিয়া, সুপ্রিয়া, মির্জা বেগম এবং শাশুড়ি মা সহ আরও কয়েকজন। চারপাশে আলো, শব্দ, উৎসবের গন্ধ, আর তাদের মধ্যে চলছে এক চিরচেনা চুপি চুপি আলাপ। কে কার বৌমা, কে কাকে পছন্দ করলো, কে কোন ঘরে আসছে। তখনই এক মহিলা পান খেতে খেতে বলে উঠল, সুপ্রিয়া, তোমার ছোট বৌমা তো চিনি। মেয়েটা খুব আদব কায়দা, হাসি খুশি, একটু অবাক হয়নি জানো ও তোমার ছোট বৌমা হবে জেনেও। বেশ ভালো তিশা মেয়েটা। আর প্রিয়ার কথা না বললেই নয়, ও তো এই বৌমা পেয়ে গেল, আর একদিন পর ওর ঘরে ওই বৌমা থাকবে। কিন্তু রায়চৌধুরী বাড়ি আসল বড় বৌমা, হ্যাঁ রে মা, ওকে আমরা কোনোদিনও দেখতে পারবো নাকি? এই কথা চারপাশে হালকা হাসি ঢেউ ওঠে। সুপ্রিয়া একটু গম্ভীরভাবে যেন ভিতরটা চাপা দিয়ে বলে, তোমাদের কি বলি আমি নিজেই জানি না। আমি কোনোদিন আমার বড় বৌমার মুখ দেখে মরতে পারবো কি না। আমার ছেলেটা এমন, ওকে সামলাবে কি বলো? এবার আরেকজনে একটু কৌতূহলী চোখে বলে, আচ্ছা ওই যে আরবির পাশে একটা মেয়েকে দেখলাম, সাদাটে রং, চোখে কাজল, চুল এত লম্বা, ওটা কি তোমার বড় বৌমা? এই প্রশ্নটা শুনে সুপ্রিয়ার চোখে যেন একটু স্তব্ধতা নামে। চোখের ভিতর কোথাও যেন ধ্বনি তুলে কিছু একটা খোঁজে। বড় বৌমা? বিশ্বাস করতে পারে না কথাটা এত সহজে বলে ফেলল। পাশে এক মহিলা খিলখিলে হেসে বলে, বটে তো, মেয়েটা তো কম সুন্দরী না, বরং আমি বলি পুরো বাড়িতে ওটাই সবচেয়ে সুন্দরী মেয়ে। আর তোমার ছেলেও তো কম সুন্দর না সুপ্রিয়া। পাশ থেকে আরেকজন মিষ্টি গলায় বলে ওঠে, বিশ্বাস করো সুপ্রিয়া, যদি ওই মেয়েটাই তোমার বড় বৌমা হয় তাহলে ওদের বাচ্চাগুলো হবে একদম রসগোল্লার মতো মিষ্টি আর সুন্দর। এই কথায় মির্জা বেগম এমনভাবে হেসে ওঠেন যেন শত বছরের রসগোল্লার মঞ্চে নেমে এসেছে। ঠিক বলেছ। কি বলো সুপ্রিয়া? এবার আর একজন বলে, তার মানে তুই আমাদের না জানিয়ে কৃষির বিয়ে দিয়েছিস? এই কথা কেউ কিছু বলে না, সবাই হাসছে। সুপ্রিয়া একটু হেসে আবার একটু চুপ করে যায়। এক মুহূর্তে সে কিছু ভাবে, এক চিমটি খুশি, এক চিমটি দ্বিধা। সুপ্রিয়ার পাশে প্রিয়া বসে বলে, তাহলে আমরা বড় জ্যাঠা এবার বড় বৌমা পেয়ে গেল। সুপ্রিয়া কিছু না বলে মুখে একটুকরো মিষ্টি হাসি আনে, চোখ ঘুরে দূরে তাকায়। আর দূরে তাকিয়ে আছে গিরিশ, একদম নিঃশব্দে এক কোণে, কাঁধে হাত গুজে, মুখ গম্ভীর, চোখ ঠান্ডা। তারপর লিসির দিকে তাকায়। সে বেশ সবার সাথে হেসে কথা বলছে, সবার সঙ্গে মজা করছে। ঠিক তখনই পাশে থাকা সুপ্রিয়া একদম নিয়ে বলে, উফ, কিসের দিকে তাকিয়ে আছো তুমি? ওদিকে তো ছেলেরা একদম হাঁপিয়ে নিচে পড়ে আছে। নাচ, লাফালাফি, হিরো স্টাইল পারফর্ম করে ছেলেরা এবার একে একে নিচে নেমে পড়ছে। রিহান প্রথমে বলে, ভাই রে ভাই, আর পারছি না, মনে হচ্ছে এখনই কিডনি বের হবে। ঈশান বসে পড়ে, শার্টের বোতাম খোলে, আমার তো মনে হয় জিমে গেলেও এমন ঘামতাম না। রিহান, কনফার্ম কর ডান্স শেষ? হ্যাঁ। কাবির পাশ থেকে বলে, ডান্স শেষ হলেই এই বিয়ে শেষ না। ইয়াবি দম ধরে রাখে আর বলে, আজকের রাতটা তো পুরোই তরুণদের স্বাধীনতা দিবস ছিল রে। সত্যি কাজ নেই, দায়িত্ব নেই, শুধু মজা। ধন্যবাদ কিরিশ ভাই। পাশে দাঁড়িয়ে কিরিশ তখন চুপচাপ, ওয়াইন হাতে, চোখে এক ঝলক হাসি, কারো দিকে না তাকিয়ে শুধু একবার গম্ভীর কণ্ঠে বলে, এক্সট্রা এনার্জি তো এখন দেখাই দিছিস, কাল সময় মতো তৈরি থাকিস, লাফিয়ে নাচা না, বিয়ে ঠিক মতো শেষ করিস। এই কথা শুনে সবাই হেসে ওঠে। নাচে ধুমধাম, হুল্লা আর আনন্দে ভরে উঠেছিল চারপাশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই একটু একটু করে ক্লান্ত হয়ে বসে পড়ে। কে কোথায় বসেছে, কারো ঘাম ঝরছে, কেউ পানি খাচ্ছে, কেউ হাওয়া নিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ মুহূর্ত, নিঃশব্দে হাঁপানো হাসি রেশ। এই ভিড়ের মাঝে এক কোণে দাঁড়িয়ে ইয়াবি, কাবি আর ঈশান নিজেদের মধ্যে একটা গোপন পরিকল্পনা। ঈশান চোখ টিপে, তুই ঠিক করেছিস তো? তোর স্টেপটা ভুল করলে কিন্তু ভাইয়ার সামনে মান সম্মান খেয়ে ফেলবি। কাবির হালকা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে, চিন্তা করিস না, ভাইয়ার জন্য তেজা পাগলামি দুই চলবে আজ।
চারদিকে গুঞ্জন, এক মুহূর্তে স্তব্ধ, সবাই তাকায় তার দিকে। দেবী হাসতে হাসতে মাইক্রোফোনে হাতে স্টেজে উঠে। আজকের রাতটা একটু স্পেশাল, কারণ আমাদের প্রিয় ভাই রিহানের বিয়ে হতে চলেছে। আর সেই খুশিতে আমরা 3 ভাই, আমি, কাবির আর ঈশান, একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি ওর জন্য। দিস ইজ ফর ইউ ব্রো, জাস্ট ফর ইউ। এই বলে সে এক পাশে সরে যায়। কাবির মাইক্রোফোন হাতে নেয়। কাবির গম্ভীর ভঙ্গিতে, কিন্তু মুখে দুষ্টু হাসি। তুই সবসময় আমাদের বলতি তোমার আমার জন্য কিছু করো না, আজ আর না, কারণ এই মঞ্চটা আজ শুধু তোর জন্য। ঈশান দ্রুত পিছন থেকে মোবাইলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু করে। একসাথে ছেলেরা ভাইয়ের জন্য এক ঝাঁক আনন্দ আর এনার্জি নিয়ে পারফর্ম করতে শুরু করে। সবার চোখ তাদের দিকে, মা, খালা, ছোট ভাই, মেহমান, এমনকি বিহান নিজেও চমকে তাকিয়ে থাকে। 3 ভাইয়ের পায়ের তালে তালে স্টেজ কাঁপে। নাচের মধ্যে কখনো মজা স্টেপ, কখনো চমকানো একসাথে ঘুরে যাওয়া, মাঝে মাঝে রিহানকে তাক করে হাসি ছুড়ে দেওয়া। পুরো পরিবেশে যেন একটা ঝড় উঠল। রিহানের মুখে একটু করো প্রশংসা হাসি। সে চেয়ারে বসে হাত তালি দিতে দিতে বলে,